ফ্রেন্ডস, আজ আমি তোমাদের ঘরোয়া কালাকাঁদ বানিয়ে দেখাবো। এখানে আমি গরুর খাঁটি দুধের ছানা বানিয়ে নিয়েছি 1 লিটার দুধের। আর এখানে আমি হাফ লিটার আমুল গোল্ড দুধ নিয়েছি। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দুধটা জাল করে নেব। দুধটা গরম হয়ে গেছে। এখন আমি অল্প দুধ গ্লাসের মধ্যে ঢেলে রাখবো। গ্লাসের মধ্যে অল্প দুধ নিয়ে নিয়েছি। নিয়ে দুধটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এই দুধটার মধ্যে আমুল পাউডার মিল্ক মিশিয়ে নিচ্ছি। দুধটা অনেকটা শুকিয়ে গেছে, চারিদিকে সরসর হয়ে গেছে। এগুলোকে একটু দুধের সঙ্গে এখন মিশিয়ে নেব। এখানে 4টা এলাচি নিয়ে নিয়েছি। দুধটা অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি এই দুধটাকে, পাউডার মিল্ক মিশানো দুধটাকে এখন আমি দুধের মধ্যে মিশিয়ে নেব। দুধ অনেকটা শুকিয়ে আসছে। এখন এর মধ্যে ছানাগুলোকে দিয়ে দিচ্ছি। ছানাগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটা এলাচের দানা পড়ে গেছে। এখন এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম, কারণ আমুল পাউডার দুধের মধ্যে মিষ্টি থাকে, সেই জন্য অল্প চিনি দিয়েছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পরে দিলাম কারণ চিনিটা লাল হয়ে গেলে দুধটা ছানাটা লাল হয়ে যাবে, এই জন্য চিনিটা পরে দিয়েছি। এখন অনেকটা শুকিয়ে আসছে। এখন এর মধ্যে এলাচের দানাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম, এই 1 চামচের মতো, অল্প একটু, চা চামচের। ছানাটা টাইট থাকবার জন্য। এভাবে একটু গরম তাওয়ার মধ্যে কিছুক্ষণ রেখে দেব, তাহলে অনেকটা টেনে যাবে আর একটু। এখন আমি একটা প্যানের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ছানাগুলো এর মধ্যে দিয়ে কালাকাঁদ বানাবো, নাহলে নিচে লেগে যাবে। ঘি দিলে তাড়াতাড়ি উঠে যাবে।
এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। টাইট হয়ে গেছে অনেকটা। এইভাবে চেপে চেপে দিচ্ছি। অল্প দুধের ছানা, সেই কারণে বেশি হবে না, অল্পই হবে। ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এইভাবে ঘরোয়া দুধ দিয়ে ছানা বানিয়ে, কালাকাঁদ বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে ভেজাল থেকে মুক্ত। এখন এই নরম অবস্থায় আমি একটু কেটে নেব, শক্ত হলে আর কাটা যাবে না। এখন আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। পিস করা হয়ে গেছে। এখন এর মধ্যে পেস্তা আর আলমন্ড গুঁড়ো করে নিয়েছি, এগুলো এর মধ্যে উপর দিয়ে দিচ্ছি। এইভাবে আমার কালাকাঁদটা তৈরি হয়ে গেল।